1000 বছরেরও বেশি প্রাচীন রহস্যময় শিব মন্দির। এটি বিশ্বে গ্রানাইট পাথরের তৈরি প্রথম সম্পূর্ণ মন্দির, যে মন্দিরে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ। এই মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না। এই মন্দিরে বিরাজমান স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই মন্দিরের রহস্যভেদের জন্য আজও চলেছে নানা গবেষণা। চলুন তবে জেনে আসি মহেশ্বরের এই দৈবিক মন্দির সম্পর্কে। আপনাদের সবাইকে স্বাগত শিব শক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি বৃহদেশ্বর মন্দির পবিত্র কাবেরী নদীর তীরে অবস্থিত। দ্রাবিড় স্থাপত্যের একটি ব্যতিক্রমী কাজ। মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অপূর্ব নির্মাণ শৈলী, নিচে অসংখ্য সুড়ঙ্গ। অতীতে নাকি এইসব সুড়ঙ্গ দিয়েই অন্যান্য মন্দিরে যাওয়া যেত। এইসব সুড়ঙ্গ পথে যেতেন রাজা, রানী, সাধু, সন্ত, পুরোহিত ও অন্যান্যরা। যদিও এখন বেশিরভাগ সুড়ঙ্গ পথই বন্ধ, তবে এমনটাও শোনা যায় এখনও কিছু সুড়ঙ্গ রয়েছে যার দরজা নাকি মন্ত্র বলে বন্ধ করা। এমন অজস্র রহস্য নিয়েই 1000 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর তাঞ্জাভুরে কাবেরী নদীর তীরে দাঁড়িয়ে আছে বৃহদেশ্বর মন্দির। এই মন্দিরকে রাজরাজেশ্বর বা রাজরাজেশ্বরমও বলা হয়। এই মন্দিরের আরাধ্য হলেন ভগবান শিব। মন্দিরের মূল ফটকে রয়েছে 16 ফুট লম্বা ও 13 ফুট চওড়া নন্দী বা ষাঁড়ের বিগ্রহ। মন্দিরে 216 ফিট উচ্চতার একটি চূড়া রয়েছে। জানা যায় এটি বিশ্বের সবচেয়ে উঁচু চূড়া। কথিত আছে চোল বংশের রাজা রাজ চোল মন্দিরটি নির্মাণ করেছিলেন 1010 সালে। মন্দিরের লিপি খোদাই করা আছে। 5 বছর ধরে তৈরি হওয়া এই মন্দির নির্মাণের কাজে লাগানো হয়েছে 60,000 টন গ্রানাইট পাথর। এটি বিশ্বে গ্রানাইট পাথরের তৈরি প্রথম সম্পূর্ণ মন্দির। এই মন্দিরের শীর্ষে স্থাপিত রয়েছে 80 টনের একটি গ্রানাইট পাথর। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মন্দির চত্বরের প্রায় 100 কিলোমিটার ব্যাস অবধি কোনো গ্রানাইট পাথর পাওয়া যায়নি। তাহলে মন্দির নির্মাণের জন্য এত গ্রানাইট পাথর এলো কোথা থেকে? কারাই বা আনলো সে পাথর? আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ইতিহাসবিদরা। সবচেয়ে বড় কথা যে গোটা মন্দিরটি তৈরি হয়েছে ইন্টারলকিং পদ্ধতিতে। ব্যবহার করা হয়নি কোনো প্লাস্টার, আঠা বা সিমেন্ট। এই এলাকায় 6টি বড় বড় ভূমিকম্প হয়ে গিয়েছে, তারপরও মন্দিরের কোনো ক্ষতি হয়নি। ভিত ছাড়াই তৈরি হওয়া 216 ফিট উচ্চতার এই মন্দির দাঁড়িয়ে আছে আগের মতোই। এই মন্দিরের অন্যতম বিশেষত্ব, দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখনও এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। এই মন্দিরের আয়তন পূর্ব পশ্চিমে 790 ফিট, উত্তর দক্ষিণে 400 ফিট। মন্দিরের মূল বিগ্রহের উচ্চতা 3.7 মিটার। এছাড়াও রয়েছে 5 মিটার লম্বা নিত্যরত শিবের বিগ্রহ। বৃহদেশ্বর মন্দিরটি এমনই একটি মন্দির যেখানে 8 মিটার লম্বা অষ্টদিকপাল ইন্দ্র, অগ্নি, যম, বরুণ, নৈঋত, বায়ু, ঈশান, কুবের দেব রয়েছেন। শ্রী গণেশের বিগ্রহও রয়েছে মন্দিরে। মন্দিরের ইষ্ট যখন ভগবান শিব, তাই শিবরাত্রির দিন অত্যন্ত ধুমধাম করে পূজা অর্চনা করা হয়। তামিল মহারাজা রাজা রাজ চোলার সময় প্রথম মহান তামিল চোলা স্থাপত্যের নকশা তৈরি হয়। সেই নকশা এখনও মন্দিরের সংগ্রহশালায় রয়েছে। এছাড়া পুঁথিতে মন্দিরের জাঁকজমক ও নিয়মাচার লিপিবদ্ধ করা আছে, যা আজও নিয়ম অনুসারে পালন করা হয়ে থাকে। মহারাজা রাজ চোল প্রথম যে যে রীতির কথা উল্লেখ করে গিয়েছিলেন তার প্রতিটি নিয়ম মেনেই পূজা করা হয়। সেই সময় যেমন নিয়ম আচার পালন করা হতো, সেই নিয়ম অনুসারেই মন্দিরের পুরোহিতরা আজও পূজা করেন। লোকমুখে শোনা যায় 1000 বছরেরও বেশি প্রাচীন এই শিব মন্দির প্রতিষ্ঠার আদেশ নাকি
রাজা রাজচোল স্বপ্নে পেয়েছিলেন। সত্যি, স্বয়ং দেবাদিদেবের আশীর্বাদ ছাড়া এমন অপূর্ব সুন্দর মন্দির নির্মাণ অসম্ভব। দৈবিক এই শিব মন্দির বা শিবধাম দর্শন করতে এবং পবিত্র কাবেরী নদীর সৌন্দর্যে মুগ্ধ হতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন দর্শনার্থী আর পর্যটকরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। হিন্দু ধর্মের মাহাত্ম্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম আরও ধর্মীয় ভিডিও, পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মহাদেবের ভক্তরা অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখুন।